সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা দ্বীনকে জানার জন্য তার প্রিয় বান্দা বান্দীদেরকে অত্র ময়দানে সমবেত হওয়ার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মওতের মালিক, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপরি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। নরসিংদী ৫ থানা অন্তর্গত খিদিরপুর অত্র এলাকায় আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ যারা মঞ্চে বসে আছেন, আমি ওনাকে সভাপতি সম্বোধন করে বলছি। উনি শেষের দিকে যে কয়েকটা কথা বললেন, যে দিক নির্দেশনা চাইলেন সমাজের জন্য, তো এখানে বসে যে সিদ্ধান্ত নিলাম তার আজকের আলোচনার বিষয় ইসলামী সমাজের রূপরেখা। যদিচ আমার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে আমি যেখানে আলোচনা করি সে এলাকার যারা উপস্থিত থাকেন বা কমিটির মানুষ থাকেন তাদেরকে ডেকে বলি, আপনাদের এলাকার পরিস্থিতি পরিবেশ বলেন। কেননা আপনার পায়ে লেগেছে খুব ব্যথা, আপনাকে দিতে হবে পেন কিলার, সেখানে আমি যদি না পা আপনাকে দিই তাহলে কিন্তু আপনার রোগ সারবে না। কেন না পা হচ্ছে জ্বরের ঔষধ। তো আমি এমন কিছু কথা সমাজের বুকে বলতে চাই যে কথার মাধ্যমে মানুষ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। পেশাদারি বক্তা আমি শাহিনুর রহমান নই যে আমি আসলাম 10টা টপিক মুখস্থ করলাম, সারা জীবন ওটা দিয়ে চালালাম, তাতে মানুষের উপকার হলো না, আমার পকেট ভর্তি হলো। এটা আমি নিজেও নই, আর এগুলোকে আমি পছন্দ করি না। আমি অত দূর থেকে এসেছি, আমি প্রাণপণে এটাই চেষ্টা করব যে আমার সামনে বসে থাকা মানুষ এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে শুনছেন তারা যেন একটু হলে উপকার পান। এটা আমার টার্গেট। কেননা আজকে বাংলাদেশ নয়, গোটা বিশ্বের অলিতে গলিতে জলসা মাহফিল, জলসা মাহফিল, কিন্তু মানুষের ইমানের যেমন করে উন্নততর জায়গা যাওয়ার কথা ছিল তেমন যেন ইমানদার মানুষকে দেখতে পাই না। যদি মাহফিলের মাধ্যমে সমাজ খুব সুন্দর জায়গায় যেত, মানুষ দ্বীন ইসলামকে গ্রহণ করত, তাহলে সবচেয়ে যারা উপকার পেত তারা হতো আমাদের এই মাইকম্যান ভাইরা। তারা তাহাজ্জুদ পড়া উচিত ছিল। আমাদের ইউটিউবার ভাইরা তারা তাহাজ্জুদ পড়া উচিত ছিল। কেন? একটা মাদ্রাসায় পড়ে যত কিছু শেখা যায়, এরকম তারা যে মাহফিলে ঘুরে ঘুরে এত হাদিস শুনে ওরা মানে অন্যতম মুফতি বলা যেতে পারে। তো এমন অনেক ইউটিউবার ভাইরা আছেন আল্লাহর জমিনে, আমাদের এখানে সব ফেরেশতা। তো এমনও ভাইরা আছেন 5 ওয়াক্ত দূরের কথা, শুকুর আলিও না, আছে না? নেই? তবে আলহামদুলিল্লাহ আমার সাথে যারা আছেন আমার ভাইরা, আলহামদুলিল্লাহ আমার সাথে আছেন, মানে বুঝতে পারছেন না? নিশ্চিত আমার কথা হলো যে আমরা হচ্ছে আতরের শিশির মতো। আপনি যদি এমনি থাকেন আমার সাথে এমনি পাবেন একটু, বুঝলেন না? এই জন্য তোদের চলাতে অসুবিধা হয় না, কেননা অন্তত আমি তাদেরকে ডাকি। তো এমন কিছু আলোচনা করা উচিত যে আলোচনার মাধ্যমে একটা সমাজ পরিবর্তন হয়। কারণ ডাক্তার যদি খেয়াল করে যে আমাকে কত টাকা দিবে অপারেশন করলে, তাহলে কিন্তু ওর অপারেশন সুন্দর হবে না। ও যদি কাজের দিকে ধ্যান দেয়, টাকা যাই দিক না কেন, তাহলে অপারেশনটা সুন্দর হবে। বক্তা বর্তমানে টাকা পয়সার দিকে ধ্যান দিতে গিয়ে ওয়াজের মতো থাকে না, পরিস্থিতি এরকম। আজকে আলোচনার বিষয় ইসলামী সমাজের রূপরেখা, হাউ টু বিল্ড an ইসলামিক সোসাইটি। কি করে আমরা আমাদের একটা ইসলামিক
সোসাইটি, সমাজ ব্যবস্থা গড়ে তুলবো, তার আজকে বিল্ডিং তৈরি করে যাবে ইনশাল্লাহ। প্রথম কথা, যদিও বক্তৃতা একটু করা হতে পারে, কারণ যেহেতু কথা বলবো সমাজকে নিয়ে, সমাজের বেশিরভাগ মানুষই তো খারাপ। আপনার সমাজ বললাম না, আমি অন্য সমাজের কথা বলছি। তো যখন একটা ফাঁকা জায়গায় কোনো বিল্ডিং প্রতিস্থাপন করা হয়, মাটি টেস্ট করা হয়, সয়েল টেস্ট, তারপরে বিল্ডিং উঠে যায়, অসুবিধা নাই। কিন্তু যেখানে একটা পুরনো বিল্ডিং রয়েছে, সেটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর যদি সেখানে বিল্ডিং তোলা হয়, তুলতে যাওয়া হয়, সামাজিক বাধা আসে, নেতাদের চাপ আসে, বিল্ডিংটা ভাঙতে আরো অনেক দিন সময় লাগে, জেসিবি আসে, নানান যন্ত্রপাতি আসে, বিল্ডিংকে ভেঙে আবার মাটি খুঁড়ে যে প্রতিস্থাপিত হয়েছিল আগে বহু পূর্বে, সেগুলোকে ভেঙে ফেলা লাগে, নতুন করে প্ল্যান তৈরি করা লাগে। এই প্রসেসটা অনেক লম্বা। তা আমাদের সমাজে এরকম কিছু বিল্ডিং অলরেডি আছে, কিছু শর্টকামিংস, কিছু খারাপই আমাদের সমাজের বুকে আছে। তাহলে আগে এই সমাজকে তৈরি করতে গেলে খারাপিগুলোকে আপরুট করতে হবে, তুলে ফেলে দিতে হবে, তারপরে একটা নতুন সমাজ গঠন হবে। নইলে কিন্তু নতুন সমাজের স্বপ্ন দেখা যাবে না। আর নইলে হিজরত করে এমন একটা জায়গায় চলে যেতে হবে, নরসিংদী পার করে চলে যেতে হবে, কোথাও গিয়ে একটা নতুন সমাজ গড়তে হবে, যা সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে, আমার আলোচনা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এই আলোচনা দিয়ে যেন সমাজটাকে আপনি তৈরি করতে পারেন, এই দায়িত্ব আপনাদেরকে কাঁধে নিতে হবে। কেউ আপনাকে 1 টাকা দিবে না। মানুষ যারা নেতা নেত্রী ভোট করে কিসের আশায়? কেউ দলকে ভালোবাসে না, সবাই ভালোবাসে টাকা তুলে নেন, দেখেন আর দলকে ভালোবাসবে না। যারা বাড়িতে বাড়িতে গিয়ে হুজুর খতম পড়ায়, মিলাদ পড়ে, শুধু মুরগির ঠ্যাংটাকে নামিয়ে নেন আর হাদিয়াটা নামিয়ে নেন, জীবনও যাবে না। মানুষের বাড়িতে মিলাদ করে, ওর বাপ মরেছে 17 বছর হলো, কোনোদিন কবরের কাছে যায়নি, মানে ওর বাপকে অটো পাস। তার মানে বুঝে নিতে হবে যে হুজুরের বাড়িতে মিলাদ নাই, হুজুরের বাড়িতে 40 আনায় ডাক্তারের বোর সিজার লাগে না, বুঝেননি? ডাক্তারের স্ত্রী সিজার লাগে না, পেছনে তো কোনো রহস্য আছে। তেমন সব লুটে খাওয়ার ধান্দা। এখন এই সমাজকে ঠিক করার জন্য শাহিনুর রহমান চেষ্টা করছে, তাহলে তো বক্তৃতা করা হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের সমাজ মোটামুটি ভাবে পরিচালিত হয় মসজিদ থেকে। কেন? নেতারা যে কথা বলে জাতির মধ্যে, সমাজের বুকে, তাদের কথা মানুষ মানে, এক, সে তার দল করে তার জন্য, অথবা তাকে জেলে ঢুকতে হবে এই ভয়ে। নেতাদেরকে মানুষ সালাম দিতে চায় না, সালাম দেয় এই জন্য ত্রাণ আসলে যেন আমার বাড়িতে পৌঁছায়, বিপদে পড়লে যেন আমার ওই নেতা ঝাঁপিয়ে পড়ে। আসলে হুজুর দেখে মানুষ সালাম দেয় ভালোবেসে, নেতাদেরকে ভালোবেসে দেয় না। তার অন্তরে ঘৃণা থাকে, মনে হয় সালাম দিব না, তারপরে দেয়। আদতে সঠিক কথা হচ্ছে, এই একটা সমাজ পরিচালনা করার জন্য মেন জায়গা হচ্ছে, মার্কাজ হচ্ছে মসজিদ। এখন আমি সমাজ তৈরি করছি, ইসলামিক সমাজ। মসজিদ গঠন তো হয়ে গেছে, আর যারা করবে তাদের জন্য নতুন আইডিয়া, যাদের গঠন রেখেছে তাদের জন্য বলছি, মসজিদে হাজারো ইমাম বাংলার বুকে হক কথা বলতে পারে না, একমাত্র মসজিদ কমিটির ভয়ে। ইসলামিক সমাজ গঠনের প্রথম ইট বালি সিমেন্ট হচ্ছে তার সমাজের যে একটা গ্রুপ রয়েছে, অর্থাৎ মসজিদের যে কমিটি রয়েছে, এই মসজিদের কমিটিকে নির্বাচন করতে হবে অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটা মসজিদের সভাপতি নির্বাচিত হবে, সেক্রেটারি নির্বাচিত হবে, এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হবে, ট্রেজারার নির্বাচিত হবে। আমাদের সমাজটা কেমন? আমাদের সমাজটা হচ্ছে এমন, সভাপতি যিনি আছেন তার বউ বিটি পর্দা করে না, সে হচ্ছে মসজিদের সভাপতি। যিনি আছেন সেক্রেটারি, তার বাড়িতে আশাব্রাক ইত্যাদির কিতাব রয়েছে, সে সুদের সাথে ঘুষের সাথে জড়িত, তার 3 ছেলেকে চাকরি দিতে খরচ হয়েছে 1.5 লাখ টাকা, ঘুষ দিয়ে চাকরি করে। 3, যে ব্যক্তি ক্যাশিয়ার,
এ তো শিয়ালের কাছে মুরগি পুষানি দেওয়ার মতো। শিয়াল যেমন মুরগিকে রাখবে না, ক্যাশিয়ার হচ্ছে বাটপারের বাটপার। সবগুলা দাড়ি চাছা, সবগুলা জেনার সাথে যুক্ত, সবগুলা এলাকার কোটিপতি মানুষ, এরাই হচ্ছে আমাদের সমাজের নেতা। এখন ইমাম সাহেব দাঁড়িয়ে পড়েছে, ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে আজকে আলোচনার বিষয় রিবা, সুদ। যখন সুদ নিয়ে আলোচনা করেছে, সবারই সালাত শেষ, ইমাম সাহেবকে সভাপতি ডেকে বলছে আপনি তো জানেনই যে আমার বিল্ডিংটা ভাড়া দিয়েছি মা আশাকে, ব্রেককে, আর আপনি সুদের আলোচনা করলেন, মানে বাড়ি কি কোন দিকে 5 দুনা দিয়ে যাবেন নাকি এই সাইড দিয়ে যাবেন? তখন সভাপতির চাপে বলছে ঠিক আছে সুদের আলোচনা করবো না। এটা হচ্ছে, কেউ বলছে কেউ বলছে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি গবেষণা করে কথা বলি, কেন? সব কথার জবাব আল্লাহর কাছে আমি দিব। 2, বেচারা দেখলো যে ভয়াবহ বিপদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 বার বলেছেন আকিমিস সালাত। যেই সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, সেই ব্যক্তি। ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে বলছে শুনে নাও দুনিয়াবাসী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত নাই তার দিন নাই, ওই ব্যক্তি মুসলমান নয়। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যার সালাত আছে সে আব্দুর রহমান, যার সালাত নাই সে চণ্ডীদাস। এই বাক্য যখন বলেছে তখন সেক্রেটারি তাকে ডেকেছে সালাত শেষে, বলছে কি ব্যাপার, তুমি আমাকে কটাক্ষ করে বলছো আমি যে জুমার দিনে আসি, তুমি আমার দিকে তাকিয়ে বলছিলে কেন? তোমাকে কি এখনই টিকিট কেটে দিব? বলেন এরকম করাপশন আছে কি নাই? একেবারে ঘরে ঘরে, সমাজে সমাজে এই করাপশন। হাজারো আলেম তারা প্রাণ খুলে কথা বলতে পারে না, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের ভয় পারে না। তাই তো সমাজকে আমরা ইসলামিক সমাজ বানাতে গেলে প্রথমে আগে গোড়ায় কোপ দিতে হবে, বুঝলেন না? প্রথমে মানে ওদেরকে উল্টে ফেলে নতুন তৈরি করতে হবে। কি করে তৈরি করবেন আমি বলি, দেখেন। যারা কমিটিতে থাকবে তাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ইউ হ্যাভ টু কাম টু দ্য মাস্ক 5 টাইমস ইন আ ডে। শোনো, তুমি কোটিপতি হও, রিক্সা চালাও, ভ্যান চালাও, দ্যাট ডাজন্ট ম্যাটার, তোমাকে 5 ওয়াক্ত মসজিদে আসতে হবে যে কোনো মূল্যে। তুমি খিদিরপুরে পড়তে না পড়ো, 5 দুনায় পড়ো, 5 দুনা না পড়লে তোমাকে নরসিংদীতে কোনোদিন যেন বাজার করতে গিয়ে দেখছি তুমি আর আমি একই জায়গায় দাঁড়িয়েছি, তোমাকে নামাজ পড়তে হবে যে কোনো মূল্যে। সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, ট্রেজারার যারা থাকবে তাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে তাকে মসজিদে এসে। কেন জনাব? আশেপাশে রেল স্টেশনের নাম কি? আশপাশে নরসিংদী রেল স্টেশনের পাশে গিয়ে দেখবেন, যদি এটা ভারতবর্ষে বেশি, আপনার দেশে বোধহয় কম, সেটা কি রেল স্টেশনে একটা বাথরুম থাকে, পায়খানা বাথরুম। সেই বাথরুম হিন্দু ধর্মের নিচু শ্রেণীর লোকরা বসে থাকে, পেশাব পায়খানা, আর পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা, এরকম নেয় কি নেয় না? ওরা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ, নিচু মানুষ যারা, মানে হিন্দু ভাইদের যারা থাকে তাদের কথা বলছি, হিন্দুদের। ওরা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ, তারা 5 টাকা 10 টাকা করে তুলে তারা কি পাহারা দেয়? শয়তানের ঘর। বাথরুম কি শয়তানের ঘর না? বাথরুম করতে গেলে আমরা দোয়া পড়ি কি পড়ি না? তো বাথরুম যারা রক্ষণাবেক্ষণ করছে তারা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ, এটাই তাদের জন্য প্রযোজ্য। আর মসজিদ কার ঘর? তো যে ব্যক্তি সালাত আদায় করে না ও মুসলমান, অমুসলমানকে কেন সভাপতি বানালেন? বুঝেন বোধহয় কথা। আল্লাহর জমিনে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না এ ব্যক্তি মুসলমান নয়। শাহনুর রহমান সাহেব, যে ব্যক্তি শুধু জুমাতে যায় কি মুসলমান? ও মুসলমান, ওর বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান যদি সনদ কেউ লিখে দেয়, আজ কেমনে দেয়, তাও আমি বলছি ও আল্লাহর কাছে বেঈমান, আল্লাহর কাছে মুসলমান নয়। চাইলে আপনাকে আমি 100 হাদিস সেখানে দিয়ে দিতে পারি। আলোচনা আপনাকে আমি শোনাচ্ছি, আপনার সমাজ গঠন হবে কি। এক, যারা সবাই কমিটিতে থাকবে তারা কি হবে? 5 ওয়াক্ত সালাত লাগবে। তবে যদি তাহাজ্জুদ গুজারি কাউকে পান, তাকে আপনি সভাপতি বানিয়ে দেন। শাহনুর রহমান সাহেব তাহাজ্জুদ একজনই পরে পাড়ায়, সেই লোকটা ব্যাটারি চালিত ভ্যান চালায়, তাকে কি সভাপতি করবো? ইয়েস, সেই হচ্ছে সভাপতির যোগ্য। কিসের টাকা, কিসের পয়সা? টাকা দিয়ে পৃথিবীতে সব কিনা গেলেও আল্লাহর বিধানকে কিনা যায় না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোটিপতি যারা বড়লোক মানুষ, তাদের চেয়ে একজন গরিব ভিখারি মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। যাদেরকে আল্লাহ মূল্যায়ন করেছেন তাদেরকে আপনি
আপনি আমি কেন অবমূল্যায়ন করি? আমাদের সমাজে দেখবেন যারা একটু টাকাওয়ালা, যারা নেতা গোছের মানুষ, তারাই সভাপতি, তারাই ক্যাশিয়ার, তারাই ট্রেজারার। কেন? এই বৈষম্যকে দূর করতে হবে, নিশ্চিত দূর করতে হবে। শুনুন, এক, তাহাজ্জুদ গুজারি হলো অফার, আরো আগে তাকে করতে হবে, যদি না থাকে মিনিমাম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, যাদেরকে রাখবেন ক্যাশিয়ারে, যাদেরকে রাখবেন সভাপতিতে, যাদেরকে রাখবেন আপনি সেক্রেটারিতে, তাদের মধ্যে আমানতের খিয়ানত রাখতে হবে। আমানতের খিয়ানত এটা বড় কঠিন জিনিস। আমানতের খিয়ানত ওরা লোককে রাখতে হবে। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে একটা বক্তৃতা পেশ করলেন। বক্তৃতার মধ্যে তিনি আমানতদারিতা বিষয়টাকে অনেক বড় করে উপস্থাপন করলেন। আমরা তার বক্তৃতা শুনলাম। তিনি আমানতদারিকে খুব কঠিন করে আমাদের সামনে পেশ করলেন। এ কথা বক্তৃতা চলাকালীন তিনি বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যে বাক্য হুবহু শাইনুর রহমান 1450 বছর আগের এই কথাগুলো আপনার সামনে পেশ করছে, কথাগুলো আপনার সাথে মিলে গেলে আপনাকে সতর্ক করতে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে। কিয়ামতের মানে এক, খেয়ালে আমার কথা শুনতে হবে, কারণ আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলছি। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের সাথে আমার সাক্ষাৎ হবে, যাদের ঘাড়ের উপরে থাকবে উট। একটু হাদিস তো লম্বা, হাদিস তো লম্বা, এখন ঘাড়ের উপরে উট থাকবে মানে এতটুকু ঘাড় উট হাতে কি করে? এটা হচ্ছে আল্লাহর টেকনোলজি। কি? আল্লাহর টেকনোলজি। ঘাড়ের উপরে যে উট আটবে একটু পরে বলবো আর একটা হাদিস, আগে এটাকে কিছুক্ষণ যাই, তারপরে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একদল মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে যাদের ঘাড়ের উপরে উট চড়ে আছে, আর উট তার নিজের ভাষায় চিৎকার করছে। কানের কাছে কি চিৎকার করছে? উট। উট চিৎকার করছে। তখন আমাকে দেখে বলবেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আজকে আমাদেরকে কিয়ামতের মাঠে বাঁচান। এ দেখেন, দেখেন ঘাড়ের উপরে উট, আপনি বাঁচান। সেদিন আমি বলবো, আজকে আল্লাহ তাআলার সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু কারো উপকার করতে পারবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর একটু জাররা পরিমাণ উপকার করতে পারবো না, যা আমি দুনিয়াতে থাকতে তোমাকে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকতে বলেছেন, কি বলেছেন? কিয়ামতের মাঠে যে ব্যক্তি আত্মসাৎ করবে তাকে আল্লাহর জমিনে এখানে মেসেজ দেওয়া হয়েছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তোমার কিছু করতে পারবো না। এখন চরমনায়ের পীর হলে আলাদা কথা, তাদের জাহাজ যাবে, উঠবেন, ওটা আমি বলতে পারবো না, ওদের হিসাবে আলাদা। কেন যে যাবে, হয়তো বাঘ মুরিদ, সাপ মুরিদ, সবাই তো মুরিদ। দেখেন 5 জনের মানুষ কি করবেন, এটা বুঝি না। আচ্ছা আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরে এক দলের সাথে আমার সাক্ষাৎ হবে যাদের ঘাড়ের উপরে থাকবে গরু। গরু তার আপন ভাষায় চিৎকার করতে থাকবে। তারা আমাকে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বাঁচান আল্লাহর রাগ থেকে, আল্লাহর আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে সেই দিন বলবো, আল্লাহর সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু করার ক্ষমতা রাখি না, যা আমি তোমাদেরকে পূর্বে বলে এসেছি। কত বড় একটা দল আমার সাথে সাক্ষাৎ করবে, তাদের ঘাড়ের উপরে থাকবে ছাগল। ছাগল তার মতো চিৎকার করবে। সে আমাকে দেখে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে রক্ষা করুন। আমি বলবো, আমি আল্লাহ তাআলার সামনে আজকে কোনো কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই, যা আমি পৃথিবীতে থাকতে তোমাদেরকে বলেছিলাম। অতঃপর একদল মানুষকে আমি এমন করে পাবো যাদের ঘাড়ের উপরে মানুষ থাকবে। জি, ওই যে চায়ের দোকানে বসে গীবত করেছেন, চায়ের দোকানে বসে মানুষের হক মেরেছেন, সংসদ ভবনে বসে হক মেরেছেন, কত অফিসে বসে হক মেরেছেন। জি, হক মারা কাকে বলে? একজনের একটা বাড়ি ঘর রেখেছিল সরকার থেকে, আপনি তার নামটা কেটে দিয়ে আপনার ক্ষমতা বলে আপনার একজন চাচাতো ভাইকে দিয়েছেন। আপনার ছেলে বিশেষ ক্যাডার চাকরি হওয়া উচিত ছিল, বিশেষ ক্যাডার বাদ দিয়ে যার মামা খালু আছে তাকে চাকরি দিয়েছেন। এটা হচ্ছে অপরের হক মারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে
একদল মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে, যাদের কাঁধের উপরে কিছু মানুষ থাকবে, মানুষ তার মতো করে চিৎকার করতে থাকবে। তারা আমাকে দেখে বলবে, আল্লাহ রাসূল আপনি আমাদের কাজকে রক্ষা করুন। আমি সেদিন বলবো, শোনো, আমি তোমাদেরকে আগে বলেছি কিয়ামতের মাঠে আমার কোনো কিছু করার নেই, আমি তোমাদেরকে আগে জানিয়েছি। অতঃপর একদল লোক আমার সামনে সাক্ষাৎ করবে, যাদের ঘাড়ের উপরে থাকবে, নরসিংদীর মানুষ তো খুব কাপড়ের ব্যবসা করেন, মানুষের ঘাড়ে থাকবে কাপড়, কাপড় তার মতো এভাবে হেলবে, কাপড় তার মতো এভাবে বাতাসে দুলবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে দেখে বলবে, হে আল্লাহ রাসূল আপনি আমাদের উপকার করুন, আপনি আমাদেরকে বাঁচান আল্লাহর গজব থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কিয়ামতের মাঠে আমার কিছু করার ক্ষমতা নেই, যা আমি তোমাদেরকে পূর্বে বলে এসেছি। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দুই কাঁধে চাঁদি, মানুষের দুই কাঁধে সোনা, মানুষের দুই কাঁধে সম্পদ থাকবে, মানুষের দুই কাঁধে সম্পদ থাকবে। তখন তারা আমাকে এসে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে রক্ষা করুন। আমি সেদিন তাকে বলবো, জানাব আমি যে কিয়ামতের মাঠে কিছু করতে পারবো না, এটা আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম, তোমরা কি বুঝতে পারোনি? হাদিস মুসলিম শরীফের হাদিস মিশকাতে রয়েছে। আপনাকে এখন আমি বুঝাতে চাইছি যে উট, ঘোড়া, ছাগল, মানুষ, গরু ইত্যাদিতে থাকবে, এটা থাকবে কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহান্নামে যাবে, মানুষ যে ব্যক্তি জাহান্নামে যাবে, তার বসার জায়গা হচ্ছে মক্কা থেকে মদিনা পর্যন্ত। ওর সাইজ দেখেছেন? বসার জায়গা কতটুকু লাগবে? মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। কি দিয়ে বোঝাবো বলেন এবার আপনাকে আমি? দুই, সেই ব্যক্তির এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের ঘোড়ায় চলা পথ। তখন আমি ভাবলাম যে এদেশের নেতাদের এদেশে বাড়ি বিদেশে বাড়ি, কত জায়গায় বাড়ি, এত বাড়ি হাঁটবে কি করে? আমি টেনশনে ছিলাম। এই হাদিস যখন পড়লাম তখন ভাবলাম তো 78 জায়গা হয়ে গেছে। বুঝতে পারেনি 3 দিনে ঘোড়া কত দূর যাবে? তেজি ঘোড়া তো ওখানে বাড়ি ঘর আটবে কি আটবে না? সব আটবে, সব আটবে। মানুষকে জেরা করছে তো বলছে অমুককে না দিলে রাগ করতো। সব কিয়ামতের মাঠে দেখবেন কি যে অবস্থা। কিসের বাংলাদেশের দৃশ্য দেখলে মজা পেলেন? মজা তো কিয়ামতের মাঠে অরিজিনাল ঘটবে। তখন নিজের চেয়ারম্যান মেম্বার কত যে সামনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আপনি শুধু মিট মিট করে হাসবেন, বলবেন আল্লাহ একটা ডবল সাইজ করে আছে। আমাদের কত কি যে মেরে খেয়েছে। আল্লাহি মানুষ যদি জানতো যে দায়িত্ব নেওয়া কত কঠিন, কেউ দায়িত্বে যেত না। কি দিয়ে বোঝাবো আপনাকে? দুনিয়ার জীবন এমন কিছু না, স্বাভাবিক কয়েকদিনের জন্য এসেছে, একেবারে অতিথি, একেবারে অতিথি। কখন চলে যেতে হবে এটাও জানি না। সবচেয়ে বড় আশ্চর্য, আমি এসেছি 3 মাস আগে 4 মাস আগে ডেট দিয়েছি, আজকে আমি চলে যাবো স্টেজ থেকে নেমে, এটাই সত্য। কিন্তু স্টেজ থেকে যাওয়ার আগে আল্লাহর কাছে চলে যাবো কখন এটাও জানি না। বুঝেননি কথা? তাহলে কি? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার এই উরু রান হবে বাইজা পাহাড়ের সমান, তার দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় তো ছোট, তাই না? দেখেছেন? ইস, যখন উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে, দুটো হাদিস মনে পড়েছিল, এই হাদিসটা আর আরেকটা হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল উহুদ পাহাড়ে, ওটা মনে হয়েছিল। বিশাল বড় পাহাড় উহুদ। তার গায়ের চামড়া হবে 42 গজ। আল্লাহ তাআলা আগুন ধরে দিবে, আবার চামড়া রেডি, আবার আগুন ধরে দিবে, আবার চামড়া রেডি। এভাবে জালেমদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতে থাকবে। অতএব আমানতের খেয়ানতকারীর জন্য অবস্থা খুব খারাপ। জনাব, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, এলাকার লাইব্রেরি যাই হন না কেন, দায়িত্ব যদি পালন করতে হয় পাই টু পায়ে হিসাব রাখতে হবে। সিসিটিভির দরকার নেই, পৃথিবীতে কিছু দরকার নেই। যদি একটা টাকা এদিকে ওদিকে তসরুফ হয়ে যায়, থাকার জায়গা জাহান্নাম। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাকর ছিল, নাম ছিল মিদাম। হাওদাজ নামাচ্ছিলেন উটের উপরে, ঘোড়ার উপর থেকে। হাওদাজ কি? হাওদাজ হচ্ছে যখন পর্দার আয়াত নাজিল হয়ে গেল, ছোট্ট পালকির মতো ওরা ঘোড়ার উপরে উটের উপরে থাকতো। আল্লাহ রাসূল দীর্ঘদিন সফরে গেলেন, একজন স্ত্রীকে নিয়ে যেতেন। আগেকার যুগে টাপার গাড়ি দেখেছেন, গরুর উপর থাকতো, বিয়ে করতো মানুষ টাপার গাড়িতে, এরকম। ওর নাম হচ্ছে হাওদাজ। ওই ব্যক্তি হাওদাজ নামাচ্ছিলেন, ব্যক্তিকে আল্লাহ রাসূলের চাকর। কি করতে গিয়ে মারা যাচ্ছেন? আল্লাহ রাসূলের কাজ। একটা তীর এসে লেগে গেল আর ছট করে পড়ে মরে গেল। সাহাবায়ে কেরাম বলছে, সুবহানাল্লাহ, কি সৌভাগ্য। ফেল আছে কি?
নাহলে অত কষ্ট করতাম না, আমি এটা খুলে নিচ্ছি, আমি খুব ঘামি ভাই। জি অসুবিধা নেই, থাক ফেন আনতে হবে না ভাই, ভাই থাক আনতে হবে, থাক কষ্ট করবেন। জি তো কিয়ামতের মাঠ এতটাই কঠিন, এতটাই জটিল। কিসে শাহিনুর রহমান ঘামছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত, মানুষের ঘাম হবে কোমর পর্যন্ত। মানুষ ঘামবে, এমন ঘামবে ওর ঘাম মাটির নিচে 70 গজ চলে যাবে। এটা যে কিয়ামতের মাঠের অবস্থা। তাহলে পরিস্থিতি কত ভয়াবহ। তাহলে কি যে এই একটা মানুষের যে এত বড় সাইজ, এবার আপনি কল্পনা করতে পারছেন কি এই ব্যক্তি কোথায় গেল? জাহান্নামে যাওয়া ব্যক্তি। এবার দেখেন কি 1 টাকা 2 টাকা খেয়েছি, 5 টাকা 10 টাকা খেয়েছি, 2 লাখ 5 লাখ 10 টাকা, এই সামান্য ব্যাপার, মানুষ মনে করে না। হাওদাজ নামাতে গিয়ে তার একটা তীর লাগলো, ও পড়ে গেল। সাহাবাই কেরাম বলছে সুবহানাল্লাহ, কি সৌভাগ্য, আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুলের কাজ করা অবস্থায় মারা গেল, নিশ্চিত জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি দেখতে পাচ্ছি কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাহাবীরা বলেন আল্লাহ রসুল বলেন কি, তিনি এমন কি অপরাধ করেছেন কবরের মধ্যে তার আগুন জ্বলছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাইবারের যুদ্ধের পর যখন আমি গনিমতের মাল বন্টন করছিলাম, একটা রুমাল বুঝেন কি রুমাল বুঝেন? আপনার দেশের লোক টিস্যু ব্যবহার করে, কি ব্যবহার করে? টিস্যু। আর আমাদের দেশের লোক রুমাল ব্যবহার করে। দিস ইজ রুমাল, হ্যান্ডকারচিপ। দেখেন এটা হচ্ছে রুমাল। মানে আপনার দেশের লোকের মতো আমরা অত বড় লোক না, ঘাম মুছবো ফেলে দেবো, একটাই মুছি আবার একটাই ধুই আবার রাখি, বুঝলেননি? তো এ হচ্ছে রুমাল। ভাই এই রুমালটার দাম কত হবে? 20-30 টাকা। যদি এটা বেদামি মানে একদিন আমি অজু করার পরে দেখছি আমার কাছে রুমাল নাই, তো এক টেলার, মালদার বিখ্যাত টেলার, যেখান থেকে আমির ব্রাদার রাহুল পোশাক করে আর কি, খুব ভালোবাসে তারা। তা বললাম যে আমার তো রুমাল নাই, কি করবো? সঙ্গে সঙ্গে মেশিনে বসে 7-8টা রুমাল করে দিল। ভালোবাসলে যা হয় বুঝেন না। তো ওই রুমালটা এখনো পকেটে আছে, আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করুক, আমিন। এখন এই রুমালটার দাম ভাই বললো 30 টাকা, ধরে নিলাম। 30 টাকা কি, এটা তো ব্যাপারই না, তাই না? 30 টাকা কি ব্যাপার? ব্যাপারে এবার হাদিস বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খায়বারের যুদ্ধে যখন আমি মালকে বন্টন করছিলাম, ঠিক এমন অবস্থায় এই ব্যক্তি যে এখন মারা গেল, একটা রুমাল আমাকে না বলে রেখে দিয়েছিল। কি দিয়ে বাঁচার রাস্তা বলেন তো? একটা রুমাল আমাকে না বলে রেখে দিয়েছিল, ওই রুমালটা তাকে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যদি আপনি 100 টাকা কারোর খান, তাহলে আপনার আমার পরিস্থিতি কি ভয়াবহ হবে? কিসের তাহাজ্জুদ, কিসের হজ, কিসের উমরা টিকবে কি করে যদি আমরা মানুষের কোনো কিছু আত্মসাৎ করি? আল্লাহর জমিনে না খেয়ে মরে যান, খবরদার। কেউ টাকা রাখতে দিলে ওই টাকা তার বিনা অনুমতিতে ভাঙিয়ে নেওয়াও জায়েজ নয়। আমি মসজিদের ক্যাশিয়ার 500 টাকার নোট পড়েছে, 200 টাকার নোট পড়েছে, এখন আমার ইচ্ছা মতো আমার বাড়ির কাজ আমি ভাঙিয়ে নেবো, এটাও জায়েজ নয়। যেমন আছে তেমনই রাখতে হবে, নইলে মানুষকে বলতে হবে আমি 200 টাকার নোটটা একটু ভাঙিয়ে নিয়েছিলাম, খুচরা করে নিয়েছিলাম। আমানত কাকে বলে? এরপর থেকে আজকের বক্তৃতা শোনার পরে আল্লাহ জানে ক্যাশিয়ার পাওয়া যাবে কিনা। আমাকে যদি একটা মানুষ একটা পৃথিবী দান করে, কোথাও টাকার দায়িত্ব আমি নিইনি, আজ পর্যন্ত নিয়ে নিব না কিয়ামত পর্যন্ত। কেন পারবো না? অসম্ভব। অথচ আমি হিসাব রাখতে খুব পটু, খুব সুন্দর হিসাব রাখি, কিন্তু আমি সম্ভবই না, অসম্ভব, আমার কাছে অসম্ভব। কেন? কিয়ামতের মাঠে এমনি যা গুনাহ করি তাই দিয়ে আল্লাহর সামনে টিকতে পারবো কিনা আপনার জনগণের হিসাব নিয়ে সম্ভব নাকি? সম্ভব নয়, খুব কঠিন একটা বিষয়। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কেউ যদি আত্মসাৎ করে কারোর জমি অর্ধ হাত নিয়ে নেয়, খিদিরপুরের মানুষকে একটু মনোযোগ সহকারে শোনার জন্য বলছি, আপনাকে আমি বাঁচাতে এসেছি, কথা বলছি, মনে হবে যে আপনার বিরুদ্ধে বলছি, তারপরে শুনেন। খিদিরপুরের মানুষ ভালো করে শুনেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কেউ যদি কারোর জমি অর্ধ হাত নিয়ে নেয়, এতটুকু জমিতে কতটুকু হয়? অর্ধ হাত জমি নিয়ে নেয়, কিয়ামতের মাঠে 7 তবক জমিন তার ঘাড়ের উপরে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে।
এখন মাদ্রাসার জমি যারা আত্মসাৎ করেন, মসজিদের জমি যারা আত্মসাৎ করেন, তাদের শাস্তি কি জানি না, বুঝে নেন কিয়ামতের মাঠে, আপনি বোঝার চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে কারোর অর্ধ হাত জমি নিয়ে নেয়, কিছু দেখবেন কাটিং মাস্টার আছে, কোদাল দিয়ে কাটতে কাটতে আইলই নাই, যে ওই যে কে এসেছে, আমিন এসেছে, আমিন তো নাকি জমি মাপে, আমিন এসেছে, আমিন এসে বলছে ভাই যে হোয়ার ইজ ইউর আইল, তোর আইল কই, ওর হিসাবই নাই। এত কাটিং মাস্টার আছে না নাই? আবার ফজরে সালাত আদায় করে টুপি খুলেইনি, জমি দখল করে করে এরকম অর্ধ হাত জমি কেউ দখল করে নিয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে একটা কোদাল দিয়ে বলবে, জানাব জমি খুঁড়েন, জমি খুঁড়েন। জমি কয়টা স্তবক? 7টা। একটা স্তবক খুঁড়তে মাত্র সময় লাগবে 500 বছর। কতদিন? মাত্র 3500 বছর সময় লাগবে কি করতে? জমি খনন করতে। আর ওই জমি খনন করার পরে মাটি সাইডে থাকবে না, কাঁধের উপরে তুলে আল্লাহ যদি বলে একদিন ঘুরো, একদিন সমান কিয়ামতের মাঠে 50 আলফা সানা, মাত্র 50,000 বছর। কি দিয়ে বুঝাবো আপনাকে? মাত্র 50,000 বছর। খালি যদি একটা দিন হয়, আল্লাহ তাআলা যদি 2 দিন ঘুরাই, হিসাব করেন, ক্যালকুলেটর কাজ করবে না ভাইয়েরা আমার। তাহলে কি করতে হবে? কমিটি যখন গঠন করবেন, তাদের মধ্যে আমানতের যেন খিয়ানত না হয় এরকম লোক রাখতে হবে। 1 নম্বরে কি বলেছি? সালাত আদায়কারী হতে হবে। 2, সে যেন আমানতের কোনো খিয়ানত না করে। 3, তার মধ্যে যেন ইসলামিক আদর্শ থাকে। ইসলামিক আদর্শ মানে আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই শোনো, তুমি যা করো না তা মানুষকে বলো না। সভাপতি সাহেব যদি বলে, জনাব আপনাকে দাড়ি রাখতে হবে, সভাপতি ক্লিন শেভ, সভাপতি ক্লিন শেভ, মানুষ উল্টে গালি দিবে কি দিবে না? তার মানে ইসলামিক আদর্শ যা করলে হয় তা তার মধ্যে রাখতে হবে। তার অন্যতম আদর্শ হচ্ছে দাড়ি রাখতে হবে। এতদিন যে হুজুর বলেছে যে দাড়ি রাখা সুন্নাত, হুজুর দিন ইসলাম বুঝতে পারেনি, দাড়ি রাখা হচ্ছে ফরজ। কেন? আমার রব্বি, আমার রব আমাকে বলেছে, এফাউল্লাহা, তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোপটাকে ছাটো। দাড়ি ছেড়ে দিতে হবে। আর এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যদি কোনো মাদ্রাসার ছাত্র পান, জিজ্ঞাসা করবেন আমার আনি দিয়ে যদি কোনো হাদিস বর্ণনা হয়, সেটা ওয়াজিব অথবা ফরজ হয়। কেন? আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। নির্দেশ কখনো সুন্নাত হয় নাকি? আল্লাহ রাসূল রেখেছেন তাই সুন্নাত, এটা আলাদা কথা। কিন্তু দাড়িকে কি করতে হবে? তার আপন হালাতে ছেড়ে দিতে হবে। উপর দিয়ে, তলা দিয়ে, নিচ দিয়ে ছাটাছুটি কিছু যাবে না। আল্লাহর রাস্তায় ছেড়ে দিন। মোদি দাড়ি রাখিয়েন না, বুঝলেন না? গোলাপ ফুলের মতো রাখেন না, এগুলো হচ্ছে ধোকা দেওয়া। সে কোন একজন বক্তা বলছে যে ছোটা দাড়ি রাখনে কা 2 फायदा है, कभी कभार अगर फिल्म देखना पड़ा तो हॉल में भी घुस गया, और कभी कभार जलसा में बैठना पड़ेगा तो हैप्पी बैठ गया। মানে ছোট দাড়ি রাখার 2টো ফজিলত আছে। কি? যদি সিনেমা দেখার ইচ্ছা হয়, ছোট দাড়ি, স্টাইলিস্ট বিরাট কোহলি মার্কা দাড়ি, ও ঢুকে গিয়েছে, কেউ কিছু বলবে না, কারণ বড় দাড়ি। এই লোক যদি হলে ঢুকে সিনেমা দেখতে, মানুষ তাকাবে কি তাকাবে না? তাই ওর যদি দাড়িটা, ভাই যদি দাড়িটা ছোট হয়, কি কোনো টেনশন নাই, এখানেও ফিট ওখানেও ফিট। আবার সভাপতির চেয়ারে উনি বসে আছেন, কোনো টেনশন নেই, দাড়ি ছোট, হ্যাঁ অসুবিধা নেই। এরকম লোক আছে নাই? এরকম কথা চলবে না ভাইয়ের আমার। যাদের দাড়ি ছোট আছে, কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর কসম করে বলছি, দাড়িকে নিজের হালাতে ছেড়ে দিলে, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি, দাড়িকে যদি নিজের হালাতে ছেড়ে দেন, ব্লেড কেচি কিছু না লাগান, আল্লাহি দেখবেন 1-2 মাসের মধ্যে চেহারার মধ্যে এমন একটা নূর দিয়ে দেবে, আপনাকে দেখলে মনে হবে চুমু খান। দেখলে মনে হবে একটা কপালে চুমু খায়। এত খারাপ মানুষ কেন? কি ভাবছেন আপনি? দেখলে মনে হবে কি কপালে চুমু খায়। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ যিনারা ছিলেন, তিনি হচ্ছে দাড়িওয়ালা ছিলেন। আল্লাহর জমিনে এমন একজন মানুষ ছিলেন, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যাকে দেখে নারীরা হাত কেটে ফেলেছে, খুশি নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতেন না, কলিজা দান করে চলে আসতেন। এত সুন্দর চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। অত তার কথা জাতির সামনে, আপনার সামনে পেশ করছি। তার কথা মেনে নিলেন না তো কার কথা মানবেন আপনি? হ্যাঁ, আমরা মুসলমান, গোটা মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন। এর চেয়ে সৌভাগ্যের অধিকারী আর কি হতে পারে?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত ধর্ম বাতিল, একমাত্র ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম। আল্লাহর জমিনে 4000-এর উপর ধর্ম রয়েছে, আল্লাহর কাছে কোনো কিছুর 5 পয়সা মূল্য নেই। যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। কত সহজ রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে, অথচ আমরা উল্টো। তাহলে কি? তার মধ্যে ইসলামিক তরবিয়ত থাকবে, ইসলামিক গাইডলাইন সে মেনে চলবে। এই 3টে কাজ করে সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি আগামী দিনে গঠন করতে পারলে সমাজ পরিবর্তন হবে, নইলে সমাজ পরিবর্তন হবে না। জি শাহিনুর রহমান, আপনি কি আপনার সমাজে করতে পেরেছেন? আমি শাহিনুর রহমান, আমার মসজিদের সেক্রেটারি, আমাকে দেখলে একটু বোঝা যায় না? বুঝেননি কথা? আমার মসজিদের যিনি ক্যাশিয়ার, তিনি এত বড় দাঁড়িয়ালা লোক। আমার মসজিদের যিনি সভাপতি, তিনি তাহাজ্জুদ গুজারি। তাহলে এইভাবে আপনি সমাজ পরিচালনা করেন। আচ্ছা, এক, তাহলে ইট বালি সিমেন্টের মধ্যে ইট আসলো আমাদের এবার, ঠিক আছে না, সমাজকে তৈরি করার জন্য। 2, সমাজকে পরিবর্তন করার জন্য যারা নসিহত করবে, ইমাম নিয়োগ দিতে হবে, যে ইমাম শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে কথা বলবে। আমি প্রথমে সভাপতি সেক্রেটারি কথা কেন বললাম? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমামকেও যদি আনেন আর এইখানে যদি কড়া লোক থাকে, মানে দুনিয়াভি করা, তাহলে এই ব্যক্তি, এই ইমাম সাহেব ইনার ভয়ে কথা বলতে পারবে না। তাহলে কমিটিতে যদি ইমানদার লোকরা থাকে, তাহলে ওর কি কথা বলতে ভয় লাগবে নাকি? ভয় লাগবে না। আপনাকে একটা জিনিস দেখাই, এক অনেক বয়স্ক একজন ইমাম বলছে, শাহিনুর রহমান সাহেব, আমি খুব মাজলুম হয়ে গেছি। তো কেন? আপনাকে যে কোনো মূল্যে আমাদের মসজিদে একদিন আসতে হবে। আমাদের মসজিদের যিনি সভাপতি, যিনি দায়িত্বশীল লোক, তারা প্রায় কারোর দাঁড়ি নাই, শুধু জুমার দিনে আসে। আমি তাকে বলে একদিন আপনার খুতবার ব্যবস্থা করব, আপনি একটু এসে খুতবা দিবেন। তো যিনি আমাকে খুতবা দিতে দেখেছেন, তিনি আমার মামা। আমার মামা আমাকে খুতবা দিতে দেখেছে, মসজিদে গিয়েছি, ঈদের ঠিক আগের মুহূর্তে খুতবা দিয়েছি, নারীদেরকে ঈদগাহে আসতে বাধ্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু পুরুষরা সালাত আদায় করবে না, নারীরাও আসতে বাধ্য। আরে কেমন বাধ্য? যে নারী মেন্স হয়েছে, মাসিক হয়েছে, ও যাবে, ও সালাত আদায় করবে না, দোয়ায় শরীক হবে। প্রায় 36টা হাদিস আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই থেকে কোট করেছি, বলে দিয়েছি। খুতবা শেষ, সালাত আদায় করিয়েছি। সালাত আদায় করানোর শেষে যখন চলে আসছি, আমার মামা আমাকে ডেকে বলছে, যদি এদিকে কোনোদিন আসো সালাত আদায় করতে, তো মসজিদে আসবা, আপত্তি নেই, খুতবা দিতে আসিও না। আমি বললাম, মামা, তোমার মতো হাজারো মামা বসে আছে, 6 মাস ধরে একটা খুতবা আমার পাই না। আমি খুতবা দিতে এসেছি, তুমি আমাকে এ মনে করো? জীবনে আমি আসবো না, তবে নীতিকে পরিবর্তন করো, এটাই তরিকা, এটাই সুন্নাত। আমার মেয়ে ভোট দিতে যাবে, কোনো অসুবিধা নেই। আমার মেয়ে লিপস্টিক পরে বাজারে যাবে, অসুবিধা নেই। আমার মেয়ে তলে জিন্স, উপরে বোরকা পরে কোথায় যাবে? ইউনিভার্সিটিতে যাবে, কোনো আপত্তি নেই। শুধু মসজিদে গেলেই নাকি আপত্তি। আলহামদুলিল্লাহ, তার পরের বছর আল্লাহ তাআলার ইচ্ছায় সেখানে সালাত চালু হয়েছে মহিলাদের। মামা আমার কিছু করতে পারেনি। তার মানে যে ব্যক্তি ইমাম হবে, তিনি হচ্ছেন সমাজের অন্যতম উপকার। তাকে আপনি যখন আনবেন, তার মধ্যে তাকওয়া আছে কিনা, আল্লাহ ভীতি আছে কিনা, এইটাকে দেখে যাচাই করবেন। ফাজিল পাশ করেছে কিনা, কামিল পাশ করেছে কিনা, এত দেখলেন, কিন্তু তার মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে মসজিদের সিঁড়িতে তো আকাম হবে। মানে যারা মিডিয়ার মানুষ তারা বুঝতে পেরেছে কি বলেছে, বাকিরা বুঝতে পারেনি। অতএব যার মধ্যে আল্লাহ ভীতি আছে, ও যদি কোরআন সুন্নাহ একটু কমও জানে, এটা আমার পার্সোনাল একটা মতামত, এতক্ষণ সব আল্লাহ রাসূলের কথা বলেছি, এটা আমার মতামত। যার মধ্যে আল্লাহ ভীতি বেশি আছে, তাকে আপনি ইমামতি করার সুযোগ দিয়ে দেন। যেই লোক বুখারী পড়ায়, আবু দাউদ পড়ায়, মেশকাত পড়ায়, জর্দাখোর, তার চেয়ে অনেক বেশি বেটার। এটা আমার মতামত। আমি জানি কত সোশ্যাল মিডিয়া যাবে, ঝড় উঠবে, ঝড় উঠে আমার কিচ্ছু করার নেই। কারণ যে লোক এর মধ্যে আল্লাহ ভীতি আছে, সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ইয়ামেনে যাচ্ছিলাম, আমি উটের উপরে, ঘোড়ার উপরে, শহরের উপরে চড়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিচে আমাকে কিছু নসিহত করতে করতে আসছিলেন। এমন অবস্থায় তিনি এক পর্যায়ে বললেন, মুআয,
আমি বললাম জি আল্লাহ রাসূল বলেন, সম্ভবত পরের বছর তোমার সাথে আমার আর দেখা হবে না। ইস, কি কথা, এটা কি মেনে নেওয়া যায়? সম্ভবত তোমার সাথে পরের বছর আমার আর দেখা হবে না, এই কথা যেই আল্লাহ রাসূল বলেছেন, মুয়াজ ওই মসজিদুল নববীর দিকে তাকাচ্ছেন আর কান্নায় ভেঙে পড়েছেন, খুব চিৎকার করে কাঁদছেন। বলেন কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ শোনো 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 শোনো, পরের বছর তুমি যখন আসবা আমি থাকবো না, থাকবে আমার মসজিদ, থাকবে আমার কবর। কি কঠিন কথা বলেন তো, থাকবে আমার মসজিদ, থাকবে আমার কবর, তুমি এইটা পার হবা, অতএব তুমি শোনো। তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়ে বলছে, মুয়াজ শোনো 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 শোনো, তুমি আল্লাহকে ভয় করো। কি করো? তুমি আল্লাহকে ভয় করো। শুনে রাখো মুয়াজ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে যেই হোক আর যেখানে থাকুক ওই ব্যক্তি আমার প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে নরসিংদীতে বসে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে সেই ব্যক্তি আল্লাহ রসুলের প্রিয়। আজকে মদিনাতে বসে যদি আল্লাহ রসুলের দহি হয় সেই ব্যক্তি যাই করুক না কেন সেই ব্যক্তির সাফায়াত আল্লাহ রসুল করবে না। আল্লাহ আর আল্লাহর প্রিয় হয় যে কি করলে আল্লাহ ভীতি থাকে, এরকম যদি আমাদের অন্তর আমরা তৈরি করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। অতএব যে ইমাম থাকবে সেই ইমামকে ইন্টারভিউ নেওয়ার সময় বলবেন তার বাড়িতে কেবলযুক্ত টিভি আছে কিনা। টিভি চলবে না থাকা, টিভিতে দুনিয়াতে এক পয়সা উপকার হয় আমাকে দেখান, বলেন ফজিলত বলেন। টিভির ফজিলত আছে? অন্তত পক্ষে টিকটক যারা করে, ধন্যবাদ সেই ব্যক্তিটাকে যে ব্যক্তি টিকটক আবিষ্কার করেছে। টিকটক না আসলে আমরা অন্তত এটা বুঝতে পারতাম না পৃথিবীতে এত মাথা খারাপ মানুষ আছে। এত ভালো ঘরের পতিতা মেয়ে, যেসব পতিতারা ঢাকার অলিতে গলিতে টাকা দিয়ে নিজে যৌবন বিক্রি করে, এরা লাইক কমেন্টের মাধ্যমে যৌবন বিক্রি করে, এইসব পতিতাগুলাকে চিনতে পারতাম না যদি টিকটক না আসতো। টিকটকের কি ফজিলত! টিকটকে এমন এমন মানুষকে সেলিব্রিটি করেছে, এদেশের এক চোর নাকি সেলিব্রিটি, এক জেনাকারে দিন রাত জেনা করে, ও বলেছে সেলিব্রিটি, তাকে আবার এনে মঞ্চে বসানো হয়। এটা হচ্ছে টিকটকের ফজিলত। কিন্তু টিভির ফজিলত কি? টিভির কোনো ফজিলত নাই। আপনি বলতে পারেন শাহিনুর রহমান সাহেব আমরা একটু সংবাদ শুনি, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার যারা সংবাদ পড়ে এদের দিকে তাকালে জেনা হবে। পৃথিবীর কেউ বলুক আমাকে কথা উল্টা, কারণ ওরা যে পোশাক পরে যেভাবে সাজে ওর চেয়ে নায়িকারও কম সাজে। আচ্ছা সংবাদ শুনলেন, কি উদ্ধার করলেন সংবাদ শুনে বলেন? সংবাদ শুনে কোনো কিছু উদ্ধার করা যায়? দেখেন সাংবাদিক যারা রয়েছে তারা হচ্ছে এমন একটা জিনিস, আমি বলি কারোর যদি আত্মহত্যা করতে মন চায় তাহলে আমাদের অন্তত পক্ষে সাংবাদিকদের দিকে তাকাক। তাদেরকে দিন রাত সবাই গালি দেয়, 1 লাখ কমেন্ট হলে 1 লাখ লোক গালি দেয়, তারপরে সে লোকটা বেঁচে থাকে, এতে বিশাল বড় মোটিভেশন। আমাদের দেশের এক হকার আছে, রিপাবলিক বাংলার মহিক রঞ্জন, থাকবে না বাংলাদেশ, থাকবে না, মনে পড়ছে? কত বড় হকার! এই হকার হকারি করে খায়, ভিক্ষা করে খায়। বক্তৃতা শেষ হোক, এই সিজনটা শেষ হোক, ওর ভাগ্য খারাপ আছে, আমি সময় পাচ্ছি না। তাই ওর বাপকে একদিন আমি বলেছিলাম, দেখবেন ইউটিউবে খুঁজলে আমার একটা হিন্দি লেকচার পাবেন, হিন্দি না ইংরেজি, হ্যাঁ হিন্দি একটা লেকচার পাবেন। ওর বাপ হচ্ছে অর্ণব গোস্বামী। কি নাম? ও পৃথিবীর এমন একটা জার্নালিস্ট, পৃথিবীর সবচেয়ে বেশি বোধহয় বেতন পায়, ইংরেজি একেবারে বাংলার মতো পানির মতো বলে। ওকে আমি বলেছিলাম ইউটিউবে খুঁজলে পাবেন, আর টাইট স্ল্যাপ টু অর্ণব গোস্বামী বাই শাহিনুর রহমান। এর মানে অর্ণব গোস্বামীকে কোষে থাপ্পড় মারলেন শাহিনুর রহমান। ওর বাপকে মেরেছে, এবার ওকে মারবো, খালি জলসাগুলা শেষ হোক, সময় পাচ্ছি না। কত বড় শয়তান! ওর জন্য আপনার আমার দেশের যে সম্প্রীতি ওল্লাহি এইসব শয়তানদের জন্য নষ্ট হচ্ছে, এইসব শয়তানদের জন্য নষ্ট হয়েছে। মানে কেউ চাই না যে প্রতিবেশী দেশের সাথে কারো সম্পর্ক নষ্ট হোক, সে যেই হোক না কেন। তাহলে কি, যে ব্যক্তি ইমাম হবে তার বাড়িকে চেক করতে হবে তার বাড়িতে যেন কোনো অশ্লীলতা না থাকে। 2, ইমামের প্যান্ট যেন টাকরির উপরে থাকে। 3, ইমাম যেন পূর্ণাঙ্গ দাড়ি রাখে। 4, ইমাম যেন দাড়িতে কালো কলপ না ব্যবহার করে, খিজাব না লাগায়, অন্য কালার লাগাক চলবে। 5, তার বাড়িতে যেন কোন রকমের কোন সুদ ঘুষ ইত্যাদির ব্যবস্থা না থাকে। 6, ইমাম সাহেব যেন তাহাজ্জুদ গুজারি হয়। কেন?
যে ব্যক্তি কথা বলবে ওই ব্যক্তির কথাই তখনই সমাজে মানে আসর পড়বে ওই ব্যক্তির মধ্যে ওই গুণগুলা যদি থাকে। তবে বুঝলেন কথা? ওই গুণগুলা যদি থাকে তবে আসর পড়বে, আদারওয়াইজ একটা সমাজ পরিবর্তন হতে পারে না। এই সর্বোপরি তার মধ্যে থাকবে আল্লাহ ভীতি। এরকম একজন ইমাম যদি আপনি রাখতে পারেন, সে যদি টপিক অনুযায়ী 6 দিন পর পর একটা সুন্দর করে খুতবা মুখস্থ করবে, 30টা হাদিস মুখস্থ করবে, একটা খুতবায় 20টা হাদিস অন্তত পেশ করার চেষ্টা করবে। শাহিনুর রহমান সাহেব, অত বড় আমার ক্ষমতা নাই। জি, তাহলে আপনি একটা কিতাব নেবেন, কিতাব নিয়ে খুলে খুলে মানুষকে হাদিস পড়বেন, পারবেন না? যদি তাও না পারেন তাহলে একটা বক্তৃতা সুন্দর করে নোট করে নেবেন যে এই সিরিজ অনুযায়ী বক্তৃতা চলবে, তবে সমাজ পরিবর্তন হবে। কেন? মাহফিল জলসা এগুলা হচ্ছে সামাজিক একটা এমন হয়ে গেছে যে মানে যেমন মাসিক এই বাৎসরিক দুটো ঈদ আছে না, ঈদের মতন আজকে দেখেন চারিদিকে আত্মীয় এসেছে, গরু জবাই হয়েছে, চারিদিকে দোকানপাট বসেছে, কি একটা মজার দিন। এখানে ধর্ম প্রচার হয় না, এখানে টুকটাক একটু ওরাল চাষ হয়, মানে এ জমিতে চাষ করার আগে আগাছা পরিষ্কার, এখানে এইটুকু কাজ হয়, আর কোনো কাজ হয় না। অরিজিনাল মানুষকে পরিবর্তন করতে গেলে জুমার খুতবার বিকল্প আল্লাহর দুনিয়াতে কিচ্ছু নেই। অতএব প্রয়োজন হলে নিজের ইমামকে রেখে দেন, তিনি 2টা জুমার খুতবা দিবেন। 3 নম্বর জুমাতে ডাকবেন আবু বকর জাকির হাফেজুল্লাহকে, 4 নম্বর জুমাতে ডাকবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। এরকম করে ভালো ভালো আলেমকে ডাকবেন, ডেকে ডেকে জুমার খুতবা আপনি দেওয়ান, সমাজ পরিবর্তন হবে। আমি ভাইদেরকে মাঝে মাঝে বলি, এত বক্তৃতা শোনার দরকার নেই, এত দিকে যাওয়ার দরকার নেই। যদি মনে হয় যে আমার ইমানটা ঘাটতি হয়েছে, আমার জন্য সলাতে একটু শীতলতা আসছে, আমার জন্য সিয়ামের শীতলতা আসছে, দাম যেন বেরোচ্ছে না, তাহলে যদি ইমানকে চাঙ্গা করতে যান তাহলে আপনাকে বক্তৃতা শুনতে হবে। আমাদের দেশের অন্যতম ঐতিহ্যবাহী মানে মানুষ বলবো, আল্লাহ তাআলা তাকে তারকা বানিয়েছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার একটা ধমকে গোটা দুনিয়া পরিবর্তন হয়েছে। 2, আকীদা যদি শিখতে যান তাহলে আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে ওই ফতোয়া ফরাইজ নেব, তাহলে ডক্টর মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। আর দরকার নেই। আরো যদি মনে করেন আখলাক চরিত্র সুন্দর করে শিখবো, তো আসাদুল্লাহ গালিবের নিচে আর কি আছে, উপরে কি আছে? কথা বুঝেন না? আমার রাগ হচ্ছে আপনাদের? বাদ বাকি যারা থাকলো তারা কি আলেম নন? আলেম। আমি আপনাকে একটা গাইডলাইন দিচ্ছি আর কি। তাহলে কি, এই জুমাতে ইমাম সাহেব খুতবা দিবে, এটা একটা আমার এক্সট্রা কথা যদি ইমাম অ্যাড করতে পারে তার সমাজ পরিবর্তন হবে। আমি শাহিনুর রহমানের সমাজ পরিবর্তন হয়েছে কি, জুমার খুতবাতে উঠে ইমাম সাহেব বলবে, যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, সেই বাড়িতে যদি কোনো কারোর ছেলে বা মেয়ের বিয়ে লাগে, আমি ইমাম সাহেব তার বাড়িতে বিয়ে পড়াতে যাব না। 2, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে মারা যায়, আমি ইমাম সাহেব তার জানাজা পড়াবো না, কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো। এই 2টা বাক্য যদি ইমাম সাহেব বলতে পারে, বুকে পাটা নিয়ে ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি আপনার সমাজ পরিবর্তন হবে। আমি শাহিনুর রহমান এমন একটা সমাজ তৈরি করেছি, ফজরে 100 মুসল্লি। কোনদিন যদি যান আমার বাড়িতে যাবেন, দেখে আসবেন আমার বাড়ির সাথে মসজিদ, 100 মুসল্লি। ফজরে উপস্থিত হতে হবে যে কোনো মূল্যে। যে ফজরে যায় তার কি জোহর কাজা হবে নাকি? তৈরি করতে পেরেছি। কেন? মানুষ আমাকে প্রথম বলছে এত কড়া কথা বলো, এখন মানুষ বলে যে আসলে তোমার কথাই ঠিক। কেন? মরে গেলে তো সবই শেষ, মরে গেলে সবই শেষ। আমি মনে করি এটা আরো একটা রিক্সি কথা আপনার সামনে বলছি, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু কথা এই কথাই সত্য। সেটা কি, এদেশের বুকে যত বেনামাজি হয়েছে তার প্রধান কারণ হচ্ছে মসজিদের ইমাম। কথা বলে বোঝাতে পারছি না কেন? যে লোকটা শুধু জুমার দিনে আসে তার জন্য সামনে কাতারে জায়গা রাখা হয়। কোনোদিন ইমাম বললো না সর এখান থেকে, তুই মসজিদ আসার যোগ্য না। কথা বুঝেননি? ইমাম সাহেব দাঁড়িয়ে বলবে 5 ওয়াক্ত সালাত আদায় যে ব্যক্তি করে না এ ব্যক্তি মুসলমান না। দেখি কজন টিকতে পারে। ইমাম সাহেবকে বুকে পাটা নিয়ে কথা বলতে হবে। আশ্চর্য, সালাত আদায় না করলে ব্যক্তি মুসলমান থাকে না। দিন রাত বলছি, হাজার হাজার হাদিস আছে এই বিষয়ের উপরে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ খুব শীতলতা প্রদর্শন করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, তোমার সন্তানকে তুমি কি করো, বাড়ির মধ্যে বন্দি করে দাও, বন্দি করে দাও, অতদিন মারো যতদিন মরে যাচ্ছে না নামাজ ধরছে। আর আপনি 3জন ইমাম কি বলেছে, যদি কেউ সালাত আদায় না করে ওকে শেষ করে দাও।
18 বছরের ছেলে সালাত আদায় করে না, সে ছেলে যদি আজকে মুরগি জবাই করে, আজকে যদি ছাগল জবাই করে, এই গোস্ত খাওয়া হারাম। সৌদি ফতোয়া বোর্ড বলছে, আমি বলছি না, বুঝেননি? এই জন্য মুসলমানের জবাইকৃত পশু গোস্ত খাওয়া যাবে না। আমার বাড়িতে একদিন এক বাটি গোস্ত দিয়ে গেছে আমার খুব কাছের মানুষ, পৃথিবীতে ওর চেয়ে কাছের হয় না, কে বুঝেনি ভাই? সে দিয়ে গেছে, আমার ছেলে কবল তুলে মুখে দিয়েছে, 11 বছর আমার ছেলের। আমি বলছি, আচ্ছা এই গোস্ত কোথাকার? তো বলছে এ দিয়েছে। আমরা কে জবাই করেছে? অমুক। সঙ্গে সঙ্গে আমার ছেলে মুখ থেকে বের করে বলছে এই গোস্ত ফেলে দেওয়া, সেটা খাওয়া যাবে না। আপনার পরিবারকে তৈরি করতে হবে ভাই আমার, ইসলামিক সমাজ তৈরি করবেন, একজন ভালো ইমাম রাখবেন না? ভালো ইমাম থাকতে হবে। যদি ভালো ইমাম থাকে তাহলে সমাজ কি হবে? পরিবর্তন হবে। আচ্ছা, এবার ইমাম ভালো হয়ে গেল, প্রথমে কমিটি ভালো, খেয়ালতকারীর মধ্যে কিছু নেই, আমানতদারিতা রয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, তাহাজ্জুদ গুজারি, এরপরে কি আসলো? ভালো ইমাম। দুজন যখন সমন্বয় হয়ে গেল, তখন দেখেন সমাজ কি করে পরিবর্তন হবে। তখন দেখেন সমাজ কি করে পরিবর্তন হবে। 3, জুমার খুতবার যে টপিক, সেটাকে বাছাই বাছাই করে মানুষকে দিন শিখাতে হবে। এই বাংলার জমিনে হাজারো মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছে। যখন আমি গতকালকে ওই বুড়িচং সালাফিয়া মাদ্রাসায় যাচ্ছিলাম, যত পোস্টার দেখেছি 90% পোস্টার দেখেছি ওরসের। আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে আছে, 90% আমি পোস্টার দেখেছি। যে বক্তা কৌতুক করে ভাইরাল তাদের, 90% আমি পোস্টার দেখেছি যাদের দ্বারা জাতি উপকৃত নয়, ক্ষতিগ্রস্ত হয়, তাদের নাম। এদেশের মানুষ বলে আমরা তাওহীদি জনতা, 95% তাওহীদ আমাদের বুকে, একবার ডাহা বাটপারি কথা, মিথ্যা কথা। যদি 95% তাওহীদি জনতা হতো, তাহলে মসজিদে ফজরে ইটগুলা কান্না করতো না। এমন অনেক বাংলার জমিনে মসজিদ আছে, ইমাম মুয়াজ্জিন 3 জন মিলে সালাত আদায় করতে হয়। আমি শাহিনুর রহমান সাক্ষী, গতবারে যখন একটা সফরে আসছিলাম, আমরা আবার মোটামুটি জামাতে সালাত আদায় করার চেষ্টা করি প্রাণপণে, কোথাও কোথাও হয় না। সফরে চলাকালীন একদিন আমরা রাজশাহী থেকে আসতে গিয়ে সালাতের সময় হয়ে গেল, গিয়ে দেখছি যে 2 জন লোক বসে, এখন একজন যে নামাজ পড়াবে এটাও নাই, আমাদের মধ্যে বলছে আপনারা সালাত আদায় করান। আমরা বললাম জনাব, আমরা যদি নামাজ পড়ে তো দোয়া করি, বলছি আপনি নামাজ পড়ান না, আমরা তো কিছুই জানি না, কি করব? মসজিদ নিয়ে বিপদে পড়ে গিয়েছে। দেখছেন না ইন্ডিয়ায় মসজিদ দখলের কাজ চলছে? ওই যে বাবরি মসজিদকে শহীদ করে দিল, আবার বলছে যে মালদার ওই কি মসজিদ নাকি তাদের, তারা যে কোনো জায়গায় শিবলিঙ্গ খুঁজে বের করছে। চারিদিকে এই অবস্থা। আপনাদের দেশে এটা হবে যদি আপনারা, আমি মসজিদ আবার না, আমরা যদি না করি। মসজিদ আবাদ করার জন্য শুধু জুমার দিনের সাপ্তাহিক ঈদের জন্য মসজিদকে বানানো হয়নি। তাই যেখানে আমি হ্যান্ডবিলের উপরে দেখি মসজিদের উন্নতি করবে জলসা, আমি তাদেরকে জিজ্ঞাসা করি মসজিদের উন্নতি করবে জলসা করা লাগবে না, ইমানের উন্নতি করবে করতে হবে। আর মসজিদের উন্নতি করবে যাচ্ছে, আমি বলি ফজরে কজন, যে 1 কাতার লোক হয়। আমি বললাম মসজিদের উন্নতি দরকার নাই, 1 কাতার রেখে মসজিদ ভেঙে ফেলার দরকার। কারণ অন্যান্য ওয়াক্তে যারা সালাত আদায় করতে আসে তাদের সাথে আল্লাহর সাথী নাই ভাই, আল্লাহর খাতা তো নামই নাই, ও তো মুসলমানই না। ও কি করতে মসজিদ আসে? ও কি করতে মসজিদ আসে? যতক্ষণ না পর্যন্ত মসজিদ ঠিক জায়গায় থাকছে, ততক্ষণ পর্যন্ত একটা সমাজ শুধরাবে না। 3 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম, টপিক অনুযায়ী খুতবা হবে। খুতবার পর যদি প্রয়োজন হয় দার্স হবে, দার্সে মানুষকে দিন শিক্ষা দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে শিরকের কথা, তাদেরকে বোঝাতে হবে তাওহীদের কথা, তাদেরকে শিরকের ভয়ঙ্করতা সম্পর্কে বোঝাতে হবে, শিরক যে কত বড় ভয়ঙ্কর, কত বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি জ্বালিয়ে দেয়, পুড়িয়ে মারে, তোমাকে যদি জবাই করে দেয়, তবে তুমি শিরক করবে না। অথচ এদেশের সন্তানরা 16ই ডিসেম্বরে কিছুদিন আগেও মালাদান করেছিল, কিসে? খাম্বাতে। খাম্বাতে আগে মানুষ এই রাস্তা দিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের মাজারে যায়, গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে বলে বাবা আমার সন্তান দাও বলে কান্নায় ভেঙে পড়ে। হাজারো গাড়ির উপরে দেখা যায় যে লেখা আছে দাতা বাবা, ওর বাপ নাকি গাড়ি দিয়েছে, আছে না নাই? এরকম অবস্থা। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইমাম সাহেবের অন্যতম টার্গেট হবে প্রথমে সমাজ থেকে আগে শিরক তুলতে হবে। কেন? শিরক যদি কেউ করে সরাসরি আল্লাহকে অপমান করা হয়, আর আল্লাহকে অপমান করলে সেখানে বারাকা নাজিল হবে না। দেখবেন সৌদির মাটিতে অন্যান্য পাপ থাকতে পারে, কিন্তু শিরকের পাপ সরাসর দেখা যায় না। আর আমাদের দেশের হুজুররা দরবার শরীফে বসে তাবিজ দেয়,
বলছে 301 টাকা, 1 টাকার রহস্য আজ পর্যন্ত জানা যায়নি। 301 টাকা, 501 টাকা তাবিজ দেয়। এই তাবিজ যেদিন থেকে দিয়েছে ওদিন থেকে ওই ব্যক্তি মুশরিক হয়ে গেছে, ওর পিছনে সালাত পর্যন্ত জায়েজ নয়। আর ও মানে এর ফ্যাক্টরি শিরকের। লোকমান একদিন তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আপনি আপনার সন্তান যেই কথা বলা শিখেছে, আপনি আমার ছোট্ট কলিজার টুকরাকে শেখান, আব্বু ও আমার কলিজার টুকরা, আম্মু খবরদার তুমি শিরক করো না। শিরক শেখাবেন না আপনার বাচ্চাকে? যদি শিরকের ব্যাপারটা না শিখান, আপনার ছেলে একদিন কালো ধাগা, ওই কালারিং ধাগা বেঁধে চলে আসবে, ও খুলতে বললে খুলবে না। আর যারা শিরকের মধ্যে নিমজ্জিত, তারা কি আল্লাহর সান্নিধ্য লাভ করবে? বলেন। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা শিরক করে তাদের থাকার জায়গা জাহান্নাম। জাহান্নাম। তাহলে কি ইমাম হবে শিরকের বিরুদ্ধে? 5 নম্বর 3, 4, 5 নম্বর কি ইমাম হবে বিদআতের বিরুদ্ধে। আজকেও এই বাংলার জমিনে হক দাওয়াত আসার পরেও সালাতের পরে সম্মিলিত মোনাজাত অনেক জায়গায় আছে। মাটি দেওয়ার আগে, কবরস্থ করার আগে 40 কদম এখনো আছে, আছে না নাই? কবরস্থ করার পরে লম্বা একটা মোনাজাত বাংলায় ধরে কি ধরে না? দেখেন, যেখানে বিদআত থাকবে সেখান থেকে আল্লাহ তাআলা সুন্নতকে তুলে নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামত পর্যন্ত ওখানে সুন্নত আসবে না। কারণ একটা বিদআতের চেয়ে মদখোরের চেয়েও খারাপ, গাঁজাখোরের চেয়েও খারাপ। কেন? মদখোর গাঁজাখোর ও অন্তত হারাম না জানলে এটা জানে, এটা আমাদের কলিজাকে খারাপ করে দেয়। আর বিদআতিরা কি মনে করে? ভালো মনে করে করে। তাই তো একজন ব্যক্তির সাথে আমার কথা হচ্ছে, আমি তাকে বললাম, জানাব আমরা 8 রাকাত তারাবি সালাত আদায় করি। ওরা বলছে যে সুন্নত নাকি তারাবি, জি সুন্নত। তো সুন্নতকে একটু বাড়ালাম, সমস্যা কি? যুক্তি তো ভালোই আছে ভাই। সুন্নতকে 8 কত করেছে? 20। ঠিক আছে, আপনি দ্রুত বলছেন, এগুলো আমি বললাম না। আমি বললাম যে ভাই, বগলের লোম তোলা সুন্নাত। আচ্ছা ওকে ভাই, আপনি আমাকে বলেন খাতনা দেওয়া, আপনারা বলেন কি সুন্নাত না? খাতনা বুঝেন তো নাকি? অনেক মুসলমানই বলে খাতনা দেওয়া। তো আমরা খাতনা দেওয়া কি? তো যে সুন্নাত। আমি যে আপনার সন্তানের খাতনা হয়েছে, একজনের হয়েছে একজনের হয়নি। আমি বললাম যে যেদিন আপনি হাজামকে ডাকবেন বা ডাক্তারকে ডাকবেন খাতনা দেওয়ার জন্য, সুন্নতকে বাড়ালে অসুবিধা নেই। আপনার ছেলে খাতনা দিচ্ছেন, একটু বাড়িয়ে দেন, বুঝেন? সুন্নত যখন এত বাড়ানোর আপনার ইচ্ছা, ওইটুকু না কেটে একটু বাড়িয়ে দেন, লেবেল করে দেন, অসুবিধা কি? ছেলের ফরজ থাকবে, ফরজ থাকবে না। শুনেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধান, এর মতো উত্তম জিনিস আর পৃথিবীতে কিছু হতে পারে না। সর্বোপরি 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 সবচেয়ে কষ্টের জায়গা কোনটা জানেন? কেউ যদি বিদআত করে আর শিরক করে, তো আল্লাহ রসুলকে খুব কষ্ট দেয়। কেন? আল্লাহ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে গলায় গামছা বাঁধে টানছে। ওমর ইবনে খাত্তাব বলছে, একবার বলেন ওর আমি গলাটা উড়িয়ে দেবো। আল্লাহ রসুল বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত হও শান্ত হও। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি হাউজে কাউসারে দাঁড়িয়ে পানি পান করাবো, আমার উম্মত আসবে, আমি গর্ববোধ করব। হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষ আসবে, আমি যে কি খুশি হব। একদল লোক আসবে, তাদেরকে আমার ফেরেশতা বলে, চলো ওদিকে, হাতে থাকবে লাঠি। আরে আল্লাহ রসুল চিৎকার করে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, হে আমার প্রতিপালক, এরা তো আমার লোক, আপনার ফেরেশতা আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না আপনি মারা যাওয়ার পরে একটা ইঞ্জিনিয়ার হয়েছিল? আপনি বলেছিলেন বুকের উপরে, ওই ইঞ্জিনিয়ার নাভির নিচে গিয়েছিল। আপনি বলেছিলেন যে ক্রমাগত আঙুল নড়াতে হবে, ওই একবার মেরেছিল। আপনি বলেছিলেন যে পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করলে পেছনে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে, ও পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে বিয়াদবি মনে করেছিল। আপনি বলেছিলেন যার পাপ সমুদ্রের ফেনা পরিমাণ আছে, তার আমিন ফেরেশতার আমিনের সাথে মিশে গেলে আল্লাহ সব ক্ষমা করে দেবে। তারপরেও মসজিদে লিখেছে এখানে জোরে আমিন বলবেন না, কর্তৃপক্ষ আছে না নাই? এই কাজ করেছিল। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে জানেন? সুকান সুকান লিমান গায়রাবাদি, গেট আউট ফ্রম হিয়ার। আরে দয়ার নবী মায়ের নবী কি বলবেন?
গিটাও সব হয়। এতক্ষণ যাবত আপনাদেরকে যে আমি কথাগুলা শোনালাম, এই কথাগুলা শুনেছি আল্লাহর এবং তার রাসূলের। কার? আল্লাহ এবং একটু মনোযোগ সহকারে পরের কথা। হাদিস বুখারীর কিতাবুল হুদুদ। আমি আশাবাদী আমার মজলিসের কেউ এ হাদিস শোনেননি, এটা আমি আশাবাদী। শুনলেও শুনতে পারেন, তবে এ হাদিস খুব কঠিন একটা হাদিস, আপনার অন্তরকে নরম করবে বলে আমি মনে করি। একটু মনোযোগ সহকারে এই হাদিস। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। তো সে খুব মদ পান করতো, মাতাল ছিল, খুব মদ পান করতো, মাতাল ছিল। তো তাকে এলাকার মানুষ বলতো হেমার, গাধা। কি বলতো? গাধা। তাকে গাধা বলে ডাকতো। কিন্তু এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। তো ভালোবাসা তাদের মধ্যে আছে। মাঝে মাঝে মদ খায়, আল্লাহ রাসূলের সামনে আনা হয়, তার পিঠে কোড়া মারা হয়, কোড়া, চাবুক, লাঠি দিয়ে মারা হয়। একদিন সেই ব্যক্তি আবার মাতাল হয়ে গেছে, খুব মদ পান করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে এনে পেশ করা হয়েছে। পেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 80 লাঠি বা 40 লাঠি মারতে বলেছেন। যখন তার পিঠে মারছে, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে, তোমার উপরে আল্লাহর লানত, তুমি এত বিয়াদব, তোমার উপরে আল্লাহর লানত, তুমি এত বিয়াদব, তোমার উপরে আল্লাহর লানত, তুমি এত বিয়াদব কেন? আল্লাহ রাসূলের সাথেও থাকবা, আল্লাহ রাসূলকে ভালোবাসবা, আবার তুমি মদ পান করবা, আবার তুমি নেশাদার দ্রব্য পান করবা, তোমার উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওমর, যে আল্লাহ রাসূল বলেন, আরে দাঁড়াও 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 দাঁড়াও, খবরদার খবরদার, তুমি এই লোকটাকে আল্লাহর লানত এই বলে বদদুয়া করিও না, এই বলে বদদুয়া করিও না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাথাটা ঘুরে গেল, আশ্চর্য ব্যাপার। আরে এ মাতাল নেশাখোর মানুষ, তার উপরে এত দরদ আল্লাহ রাসূলের আসে কোথা থেকে? তিনি অবাক হয়ে গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, শোনো, এই লোক আমাকে মাঝে মাঝে হাসায়, আমাকে আনন্দ দেয়। আনন্দ দেয় কিভাবে জানো? শোনো তো কিভাবে আনন্দ দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই লোক আমাকে ভালো মধু, ভালো ঘি হাদিয়া দেয়। ভালো মধু, ভালো ঘি, খাঁটি যেটা পাই, ও আমাকে সে হাদিয়া দেয়। তো বলছে হাদিয়া দেয়, ভালো কথা। তা হাদিয়ার মধ্যে হাসির কথা কোত্থেকে আসলো? বলছে যে, শুনবা, এই লোক রাস্তা দিয়ে যখন মধুওয়ালা যায়, ঘিওয়ালা যায়, তখন ওই বলে খাঁটি ঘি নেবেন, খাঁটি মধু নেবেন। তখন এই লোক বলছে, দেন আমাকে, দিয়ে আমাকে দেয়। দেওয়ার পরে যে লোক বিক্রি করেছে সেই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই লোককে ধরে বলছে, আপনি টাকা দেন। আল্লাহ রাসূলকে হাদিয়া দেয়, কিন্তু দাম পেড করে না। দাম কি করে না? পেড করে না। তো আল্লাহ রাসূলকে হাদিয়া দেয়, কিন্তু দাম পরিশোধ করে না। তখন ওই লোকের কাছ থেকে যখন টাকা চাই, ঘিওয়ালা মধুওয়ালা, তখন এই লোক বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দেন, টাকা দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের টাকা? কেন, আপনি মধু খাননি? আপনি হচ্ছে ঘি খাননি? তখন বলছে, বাবা তুমি তো বলেছো হাদিয়া। তো বলছে হাদিয়া হয়েছে তো কি, আমার কাছে টাকা নাই, তো আমি এনেছি, আপনি খাবেন বলে এখন টাকা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন এ কথা বলে, কিন্তু পরের বাক্যে আপনার চোখে পানি আসবে। সেটা কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আব্দুল্লাহ, এই গাধা বলে ওকে ডাকে খেমার, তুমি এই কাজ কেন করো? তোমার কাছে টাকা নেই, আর তুমি কেন এভাবে এনে বাকি করে হাদিয়া দাও? বোকা মানুষ, এটা কি করতে হয়? তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি খুব ভালোবাসি, খুব অন্তর দিয়ে ভালোবাসি। যখন কোনো খাঁটি জিনিস পাই, আমার অন্তর চাই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি জিনিসটা খাক, কিন্তু আমার কাছে কেনার টাকা নাই, আমার কাছে কেনার টাকা নাই। ওর অন্তর মনে হয় যাবে হাদিয়া দিই,
আমার রসুল খাঁটি জিনিসটা খাবেন। তো আমি কি করবো, আমাকে আমার ভালো লাগে আপনি যখন খাবেন আমার সামনে একটু মধু খাবেন খাঁটি, আমার খুব ভালো লাগে এটা দেখতে। এই জন্য আমি টাকা দিতে পারিনি, কিন্তু আপনাকে দিই সাধ্য মতো, যেদিন হবে আমি দিব ইনশাল্লাহ। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ আমি কার উপরে লানত করেছি, একজন মাতাল আল্লাহ রাসূলকে কি ভালোবাসে। আমার পুরো বক্তৃতা ভুলে গেল। এই কথা একটু স্মরণ রাখবেন যে আমরা কার কথা বলছি। সমাজ সুধারণের জন্য আপনাকে আমি আল্লাহ রসুলের কথা বলেছি। যদি এই হাদিসগুলো আমি না মানি, আল্লাহ রসুলকে কত কষ্ট দেওয়া হবে। একটা মাতাল মানুষ আল্লাহ রসুলের মুখে হাসি ফুটে এইটা দেখার জন্য তিনি নিজের সামর্থ্য না থাকা সত্ত্বেও আল্লাহ রসুলের মুখে যেন একটু হাসি ফুটে তার জন্য তিনি বাকি করে হাদিয়া দিতেন। এখন আপনি ভাবেন, আমি যতগুলো কথা বলেছি এই পর্যন্ত, আপনি কি রসুলকে ভালোবাসেন? যদি আমি রসুলকে ভালোবাসি, যদি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে তার কথাগুলো আজকে যেগুলো শুনলাম শাহিনুর রহমানের মুখ থেকে, আমার মুখ থেকে শুনলেন, এগুলাকে যদি আমরা দূরে ফেলে দিই, জানি না কিয়ামতের মাঠে কি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জানি না কিয়ামতের মাঠ আমাদের জন্য কত কঠিন হবে। আরে একজন সাহাবী কত ভালোবাসতে পারে, একজন মাতাল মানুষ আল্লাহ রসুলের কত ভালোবাসতে পারে। সেই আল্লাহ রসুলের বিধান দাড়িকে আমরা প্রতিদিন চাচ্ছি, সেই আল্লাহ রসুলের বিধান তাখুনের নিচে প্যান্ট আমরা এখনো পড়ি, সেই আল্লাহ রসুলের নিয়োজিত মুয়াজ্জিন। আরে কি দিয়ে বুঝাবো? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার শাম দেশ ভ্রমণ করেছেন। কোথায়? হাবশা ভ্রমণ করেছেন। হাবশায় যখন উমর ইবনুল খাত্তাবকে পেয়েছেন, ওই এলাকার মানুষ জাবিয়া নামক একটা জায়গা, তো তখন এখানে পেয়েছেন উমর ইবনুল খাত্তাবকে, তার কাছে এসেছে, সবাই এসে বলছে, উমর কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর বিলালকে কোনোদিন আমরা আজান দিতে দেখিনি। বহুবার রিকোয়েস্ট করেছি, বিলাল তুমি একটু আজান দাও। বিলাল যেন আজান আর দেয় না। আপনি একদিন অনুরোধ করবেন, আমরা আল্লাহর রসুলের নিয়োজিত মুয়াজ্জিনের কণ্ঠে একদিন আজান শুনতে পাবো না আমরা? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিলালকে বলেন, বিলাল তুমি আজান দাও। এসব হাদিসগুলো বলতে ভালো লাগে না ভাই। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন বলেন হাই আলাস সালাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাই আলাস সালাহ শোনার সাথে সাথে তিনি তাকাতেন, আল্লাহ রসুল বেরিয়ে আসতেন, দেখতেন। তো আমার হাই আলাস সালাহটাকে আল্লাহ রসুল কোনোদিন আসবে না, এইটা ভেবে বিলাল আর জীবনে আজান দেননি। এটা আল্লাহ রসুল পুরো ভালোবাসা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বিলাল যেন অজ্ঞান হয়ে গেলেন। এরকম পরিস্থিতি। বলছে আমাকে তোমরা কেউ কোনোদিন আজান দিতে বলো না। আমি আপনাদেরকে এটুকু বোঝাতে চাইছি যে বিলাল আল্লাহ রসুল উপস্থিত নাই, তার জন্য আজান দেওয়া বাদ দিয়ে দিয়েছে। যে আজানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, যে আজান যত দূর শোনা যাবে তত লোক আসলে যত নেকি হবে, একা মুয়াজ্জিনের হয়। যে আজান যত দূর যাবে পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ তার জন্য ক্ষমার দোয়া করতে থাকে। সেই আজান বিলাল বন্ধ করে দিয়েছেন। কেন? আমার রসুল জীবিত নাই, আমার আজানে আমার রসুল আসবে না, আমার কারোর আর দরকার নেই। সেই রসুলের কথা আজকে আমি নরসিংদীতে বসে বললাম। জানি না পরের বছর দেখা হবে কিনা, জানি না বেঁচে থাকবো কিনা। আমার এই বক্তৃতা আপনার অন্তরকে নাড়া দেবে বলে আমি আশাবাদী। দেখেন, সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ রসুল যা ভালোবেসেছেন তাইকে আমরা আসল ভালোবাসি। আল্লাহ রসুল যা ভালোবেসেছেন আমরা তাই ভালোবাসি। একজন সাহাবী সোনার একটা আংটি পরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আসসালামু আলাইকুম, তিনি মুখটা ঘুরিয়ে নিলেন। তখন বলছে আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হোক, আপনি আমার সালামের জবাব দিলেন না, মুখটা কেন ঘুরিয়ে নিলেন? আরেকজন সাহাবী বলছে তোমার হাতে কি সোনা? আল্লাহ রসুল বলেছে না যে রেশমের পোশাক আর সোনা পুরুষের জন্য হারাম। সেই লোকটা, সেই সাহাবীটা সোনাটাকে খুলে ফেলে দিলেন। আল্লাহ রসুল তাকে সালামের জবাব দিলেন। যখন তিনি চলে যাচ্ছেন, এক বেদুইন বললেন আপনার সোনার আংটিটা নিয়ে যান, আপনি আপনার স্ত্রীকে দিবেন। তিনি বললেন যেই আংটির জন্য আল্লাহ রসুল আমার সালামের জবাব দেয়নি, ওই আংটি আমার দরকার নেই। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ একটা হাদিস, এটা না বললে আর মানে আলোচনাটা যেন অপূর্ণ থেকে যাবে মনে হচ্ছে। আমি ভাবি আল্লাহ রসুলের সাহাবীরা কি ছিলেন ভাই। মাঝে মাঝে ভাবি যে আল্লাহ যদি ওই জামানায় জন্মগ্রহণ করা তো কতই না সুন্দর হতো। একজন সাহাবী এসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নবী, আপনি তো মরলে জান্নাতে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। আচ্ছা আমি যদি জান্নাতে যাই, আমার আল্লাহ যদি আমাকেও জান্নাত দেয়,
আপনি আমি কি একই জায়গায় থাকবো নাকি জান্নাতের আলাদা আলাদা ঘর আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জান্নাতের 100টা মাকাম আছে, মানে 100টা তালা, একতলা দুতলা বুঝেন না, একতলা থেকে আর একতলার দূরত্ব আকাশ সমান। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনিও জান্নাতে যাবেন আর আমিও যদি জান্নাতে যাই, দুজনকে একসাথে থাকবো না আলাদা আলাদা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যেমন আমল করবে সে অনুযায়ী জান্নাত হবে। কেউ খুব ভালো করেছে আল্লাহর কাছে জান্নাত, জান্নাতুল ফেরদৌস, একটু কমা নিচের জান্নাত, তারপরে এরকম। তখন সেই সাহাবী কি বলছে জানেন? সেই সাহাবী বলছে যখন আমি মসজিদ থেকে বাড়িতে যাই না, জোহর পড়লাম, জোহর পড়ে যখন বাড়িতে যাই, আসর হওয়ার আগ পর্যন্ত খালি ভেতরে কাঁদে যে আল্লাহ রসুলকে এতক্ষণ মিস করলাম, আল্লাহ রসুলের চাঁদের মতো মুখটা না দেখলে আমার কষ্ট হয়, ভাল লাগে না, ছুটে চলে আসি আসরের আজানের আগেই। যখন এসে আপনার মুখটা দেখি সব ক্লান্তি দূর হয়ে যায়, কত যে খুশি লাগে ভেতরে। যদি আমাকে আল্লাহ জান্নাতে দেয় আর ওই জান্নাতে যদি আপনি না থাকেন, তাহলে আপনার আল্লাহকে বলেন ওই জান্নাত আমার লাগবে না। একটা মানুষ আল্লাহ রাসূলকে কত ভালোবাসতে পারে, কি বলছে? ওই জান্নাত আমার লাগবে না যে জান্নাতে আমি আমার নবীকে দেখতে পাবো না। তখন আল্লাহ রাসূল চুপ, কোনো কথা বলছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আয়াত নাজিল করে বললেন তুমি তাদেরকে বলে দাও যারা যাকে ভালোবাসবে তারা তার সাথে জান্নাতে থাকবে। শাহিনুর রহমান খুব কঠিন দিলের মানুষ। পশ্চিমবঙ্গের বুকে আমি ইংরেজি পড়াই, আমি খুব কড়া মাস্টার হিসেবে সবাই জানে। আমি মারতে মারতে লাঠি ভেঙে ফেলেছি, একজনকে 7টা লাঠি ভেঙে ফেলেছিলাম। আমি খুব কড়া মানুষ, আমার চোখ দিয়ে পানি বেরোয় না, কিন্তু আল্লাহ রসুলের কথাগুলো আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলকে আমি আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসি। কেন? আমার টার্গেট একটাই, যে যাই করি না কেন আমি যদি আল্লাহ রসুলের সাথে থাকতে পারি, এতটুকু। আপনাদেরকে এটাই শিখাবো ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা আল্লাহ রসুলকে ভালোবাসেন। যখনই কোনো হাদিস শুনবেন সঙ্গে সঙ্গে মানার চেষ্টা করুন, দেখবেন আল্লাহ রসুলকে আপনি ভালোবাসেন। আল্লাহ রসুলকে যখন ভালোবাসবেন তখন কি হবে? জান্নাত হবে। আরেকটা হাদিস মাথার মধ্যে চলে আসলো, কি? একজন সাহাবী এসে বলছেন, একজন ব্যক্তি এসে বলছেন আচ্ছা কিয়ামত কবে হবে? আল্লাহ রসুলের দিকে তাকালেন না, সালাত আদায় করলেন বা কিছু ব্যস্ত হলেন। এরপর বলছে কে বলেছিল কিয়ামত কবে হবে? যে আমি। তুমি কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি তোমার বলো? কিয়ামত যে কবে হবে জিজ্ঞাসা করছো, তোমার প্রস্তুতি কি? তার কথা শোনেন, আমার কোনো কিয়ামতের জন্য প্রস্তুতি নাই, আমি আল্লাহ আর আল্লাহ রসুলকে ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে থাকবে। মাগরিব আর ইশার সালাত আদায় করেছি, ওই যে আমার ইউটিউবার বসে আছে আমার সাথে সালাত আদায় করেছে, ওকে জিজ্ঞাসা করেন মাগরিবের সালাতের দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়েছি, এশার দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়েছি। কেন জানেন? আর একটা হাদিস বলছি, যে হাদিস বলবো না আবার বেরিয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দলকে যুদ্ধে পাঠালেন, একজনকে আমির করলেন, তিনি যখনই সালাত আদায় করান শেষে কুল হু আল্লাহু আহাদ পড়েন। সাহাবায়ে কেরাম ঘুরে এসে আল্লাহ রসুলকে বলছে এমন একজন মানুষকে পাঠালেন, কারি হাফেজ মানুষ, এত কোরআন জানে, সালাতের শেষে খালি কুল হু আল্লাহু আহাদ পড়ে। ওকে বলেন তো কি ব্যাপার? তখন তাকে ডেকে বলা হচ্ছে যে তুমি এত কুল হু আল্লাহু আহাদ পড়ে কেন? সাহাবীরা অভিযোগ করছে কি বিষয় বলো তো? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে ওই যে কুল হু আল্লাহু আহাদের মধ্যে সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহর বর্ণনা আছে, তো আমি আমার আল্লাহকে ভালোবাসি, তাই সব সময় চাই আমি আমার আল্লাহর বর্ণনা দিতে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। যেদিন থেকে এই হাদিস আমি জেনেছি আলহামদুলিল্লাহ, সেদিন থেকে শেষ রাকাতে আমিও কুল হু আল্লাহু আহাদ পড়ি। কেন? আমার আল্লাহ যেন আমাকে ভালোবাসে। আমি এভাবে হাদিস মেনে চলার চেষ্টা করি। তবে আমি পাপী মানুষ, আমার জন্য দোয়া করবেন। কোনদিন যদি শুনতে পান যে শাহিনুর ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে, শুধু এটুকুই ব্যাস, খালি দোয়া করবেন ব্যাস, আর কিছু চাই না। পকেট ভরার জন্য বক্তৃতা করি না, তা এতদিনে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আমি ওই বক্তা। এমনও হয়েছে বাংলাদেশের মাটিতে বক্তৃতা করেছে, আমাকে গাড়ি ভাড়া পর্যন্ত দেয়নি, যা দিয়েছে গাড়ি ভাড়া হয়নি। আলহামদুলিল্লাহ
দরকার নাই ভাই, দুনিয়াতে যে কদিন বেঁচে আছি আল্লাহর ইতাত করবো, আল্লাহ রসুলকে ভালোবাসবো, তার কথা অনুযায়ী চলবো। নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের রুজির দায়িত্ব নিয়েছেন, সমস্ত জীবের রুজির দায়িত্ব নিয়েছেন, তিনি আমাকে উত্তম রিজিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অতএব আলোচনা লম্বা না করি, রাত হয়েছে, ভাইয়ের আমার কষ্ট পাচ্ছে নিশ্চয়ই, অনেক রাত হয়েছে। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনার মাধ্যমে আমরা যেন আমাদের সমাজে আমরা দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহ হে আমার প্রতিপালক, কবরের তলে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা ক্ষমার যোগ্য হলে তাদেরকে তুমি ক্ষমা দান করো। আল্লাহ আমিন। হে আমার প্রতিপালক, যারা ওয়াজের আয়োজন করেছে, খাস করে আমাদের মাসুদ ভাই, বোধহয় ওনার নাম, ভাই আমার খুব পরিশ্রম করেছে, তার সন্তান দিবা, তার সাথে যারা যুক্ত আছে আমাদের জুবাইর দিনরাত পোস্টার লাগিয়েছে, এই যে হাসান জুবাইর নাকি নাম,